শুভজিৎ নামের একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ও আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে নেয়। বের করার পর ঢাকা যাত্রাবাড়ি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওইখানে একটা রুমের মধ্যে রাখে, ও আমাকে বিয়ে করব এরকম একটা কিছু আশ্বাস দেয়। দেওয়ার পর ও যখন আমাকে দর্শন করে, আমাকে মারে প্রচুর, তখন ও আমার গলা চিপে ধরছিল। আমি ওর বিচার চাই, ওর ফাঁসি চাই আমি। ওর সাথে যারা জড়িত আছে আমি ওদেরও বিচার চাই, ওদেরও আমি ফাঁসি চাই। আমার সাথে যেরকম হয়েছে আমি চাই না আরো 10টা মেয়ের সাথে এরকম হোক। যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করতো এবং ছেলেটি ছিল অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের। তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে। মূলত এরা দুজনই সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করত, যেখানে তারা ব্যবসায়িক কোনো কাজের সাথে রিলেটেড ছিল। সেখানেই তাদের পরিচয় হয়। এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে, তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং এটা জানতো না। এটা তার যে ভাষ্য অলরেডি সোশ্যাল মিডিয়াতে সেখানেও এসেছে, আপনারা সেটা প্রচার করেছেন ব্যাপকভাবে। তো এটা যখন আমাদের নজরে আসে, আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু করি। কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় আশাশুনি থানার একজন বাসিন্দা এবং তার বয়স এখন 20-20-এর মতো করে। এবং এই মেয়েটিকে তারা প্রায় 20 দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে, যে ছেলেটার নাম শুভজিৎ, এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে, পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায়, পতিতালয়ের মতো একটা জায়গায় তাকে সর্দারনির কাছে তাকে হ্যান্ড ওভার করে। এই পর্যন্ত আমরা